আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ পবিত্র জুম্মার দিন, তাই ভাবলাম মসজিদের একটু ভিডিও করে দেখাই। দেখুন এই মসজিদে আজকে জুম্মার নামাজ পড়তে আসলাম, তাই মসজিদটা একটু ভিডিও করলাম। আমি একটু মসজিদে আগে আসলাম, এসে একটু মসজিদের বাইরেটা ভিডিও করলাম, কারণ আপনাদেরকে দেখাবো এই জন্য। কিন্তু আমি খুব দ্রুত আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই গোসল করেই মসজিদে চলে আসলাম জুম্মার নামাজ আদায় করতে আসলাম। সবার প্রথমেই কিন্তু এসে দেখলাম আমার আগে অনেক মানুষ চলে আসছে, তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো, তাই দ্রুত চলে আসলাম। এসে মসজিদের সামনের অংশটা আগে ভিডিও করলাম, ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু আমরা যেই মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে কিন্তু অনেক সুন্দর একটি মসজিদটা কিন্তু মসজিদে এসি আছে, আবার ফ্যানও আছে, যাতে মুসল্লিদের আরামদায়ক হয়, মুসল্লিরা সুন্দরভাবে নামাজ পড়তে পারে। এই জন্য মসজিদ কর্তৃপক্ষ কত সুন্দর ব্যবস্থা করেছে যে মসজিদে যারাই নামাজ পড়তে আসে তারা যেন সুন্দরভাবে নামাজ পড়তে আসে। চলুন এবার মসজিদের ভেতরে ঢোকা যাক। মসজিদের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখন কিন্তু একটি নামাজের ওক্ত চলতেছে, আমি চলে আসলাম। এটা কিন্তু জুম্মার নামাজ না, এটা হচ্ছে জোহরের নামাজ। এটা গত বৃহস্পতিবারের দিন উঠানো এই মসজিদে আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা করছিলাম। এটা হচ্ছে ওক্তীয় নামাজ চলতেছে, জোহরের নামাজ বৃহস্পতিবারের দিন, তাই ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই মসজিদের ভিতরটা। দেখুন, মসজিদের ভিতরটা দেখে মনটা অনেক জুড়িয়ে যাবে এবং শীতল হবে যা মসজিদের ভিতরটা, কারণ মসজিদগুলো আল্লাহর ঘর, এই জন্য মসজিদগুলো দেখতে খুবই ভালো লাগে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাব আমি শ্যাফলা ফুল দেখাতে। দেখুন, লাল শ্যাফলা ফুল কত সুন্দর। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে লাল শ্যাফলা যেহেতু আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই, তাই ভিডিও করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। লাল শাপলাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সাদা শাপলা যেমন দেখতে সুন্দর লাগে, তার চেয়ে কিন্তু লালটা দেখতে ভালোই লাগে, কারণ লাল শাপলা এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু সাদা যেগুলো এগুলো কিন্তু সব জায়গায় দেখা যায়। এটা কিন্তু একটি বাড়ির সাইড ছিল, সেইখানে এটা ফুটছিল, এই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিও করে। দেখুন, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। তারপরে একটু বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে মাছ কিনে আনলাম। দেখুন, কয়েকটা মাছ কিনে আনলাম, এনে একটু মনে করলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই, কারণ আপনারাও তো দেখতে চান, এই জন্য একটু মাছ কিনে আনলাম। মাছ কিনে এনে ভিডিও করলাম। দেখুন, এখানে কয়টা কাতলা মাছ কিনে আনলাম। আসলে একটু সস্তা হয়েছিল আজকে, তাই হচ্ছে কাতলা মাছ কিনে আসছিলাম। এবার মাছগুলো আমরা ভাজতেছি। দেখুন, কেটে ভেজে নিচ্ছি কত সুন্দরভাবে। এবার মাছগুলো কিন্তু ভাজা হচ্ছে, কারণ ভেজে না খেলে মাছগুলো কেমন যেন একটা কাঁচা কাঁচা মতন লাগে। মাছগুলো আমরা ভেজে খাবো। মাছগুলো না ভাজলে যেন কাঁচা লাগে, আর একটু ভেজে খেলে কত সুন্দর একটা মাছের যে স্বাদ, মাছের তৃপ্তি আসে। চলুন আবার একটু পিঠি বানানোর ভিডিও করি। এগুলো বলে তেলের পিঠা, আবার কেউ বলে পাখান পিঠা। দেখুন, আজ শুক্রবার ছিল, তাই একটু ছুটির দিনে অনেক কিছু আয়োজন করে ফেললো বাড়িতে, তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এই যে পাখান পিঠাটা, এটা কিন্তু খুবই একটি সুস্বাদু পিঠা। এটা খেতে যে এত মজা, তা কি বলবো, এগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে। এখন আপনাদের কাছে কেমন লাগে আমি তো এটা বলতে পারবো না, আমার কাছে ভালো লাগলো, তাই আপনাদেরকে ভিডিও করে একটু দেখাচ্ছি। যে পাকান পিঠা বলে কেউ বলে তেলের পিঠা। এই পিঠাগুলো আমার কাছে খুবই পছন্দের একটি পিঠা। এখন আপনাদেরকে যদি পছন্দ পিঠা কিনা কমেন্টে অবশ্যই জানাবেন, যেগুলো আপনাদেরও পছন্দ কিনা, কারণ এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যেহেতু এখন কিন্তু শীতকাল আসতে যাচ্ছে, খুবই আস্তে আস্তে সামনের দিকে এখন শীতের অগ্রসর হবে। সামনে শীতের সময়, কিন্তু শীত আসলে একটা যে পিঠে খাওয়ার যে কি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না, কারণ শীতের সময় পিঠে খেতে খুবই মজাই লাগে। তাই আপনাদেরকে দেখালাম ভিডিও করে। এই দেখুন, আবার হচ্ছে গুলা গুলে নিয়েছি, মানে এটা দিয়ে আমরা পিঠা তৈরি করতেছি। এইখানে গুলা গুলে এইখান দিয়ে এই তেলে দিয়ে কিন্তু পিঠা তৈরি করতেছি। অল্প আছে বলে দেখুন আমরা দিচ্ছি। দেখুন কত সুন্দর আমরা তেল গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা দিলে যে পিঠার একটা যে কি সুন্দর একটা ফ্লেভার আসে, তার কি বলবো আপনাদের। এই পিঠার কিন্তু একটা ফ্লেভার আসে এই সময়। এটা যে সময় আমরা কড়ার ভিতরে দিই, যে এত সুন্দর একটা ফ্লেভার আসে। পিঠাটা গরম গরম খেতে খুবই সুস্বাদু। আপনারা গরম গরম পিঠাটা খাবেন, যেমন সুস্বাদু এই পিঠাটা কিন্তু ঠান্ডা হলে আরও সুন্দরও লাগে। এর পিঠাটা সব সময় সুন্দর লাগে, গরমও যেমন সুন্দর লাগে, ঠান্ডাও তা ঠিক তেমন সুন্দর লাগে। দুই একদিন বাসি হয়ে গেলে পিঠাটা আরও সুন্দর লাগে খেতে, কারণ সে সময় পিঠাটা অনেক শক্ত হয়ে যায়, এর জন্য
মানে যাদের দাঁত আছে তাদের কাছে খুবই ভালো লাগে এই পিঠাটা খেতে। এই পিঠাটা খুবই একটা পছন্দের পিঠা, এটা আমরা পাকান পিঠা বলি। এখন আপনাদের এলাকায় এটা কী বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব বা আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে উৎসাহিত করবে পরের ভিডিও দিতে। যদি আপনারা পাশে থাকেন তাহলে আমি নেক্সট টাইমে সুন্দর ভিডিও করতে উৎসাহিত হব। আমি চাই আপনারা আমার পাশে থাকুন, আমার পাশে থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখুন, আমাকে উৎসাহিত করুন যাতে আমি সুন্দর ভিডিও করতে উৎসাহিত হই এবং আপনাদেরকে বিভিন্ন জায়গার ভিডিও করে আমি দেখাতে চাই। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন।